ফাঁকা মাঠে জরুরি অবতরণ ছোট চার্টার বিমানে। রৌরকেল্লায় ঘটনা ঘটেছে। চার্টার বিমানের যে পাইলট তিনি মেডে কল দেন। এই হচ্ছে সেই চার্টার বিমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেডে কল একটি বিপদ সংকেত যেটি বিমানের পাইলট দিয়ে থাকেন। 12:25 ভুবনেশ্বর থেকে উড়ান, 1:14 মেডে কল দেন পাইলট। 1:20 কনসোলের কাছে ফাঁকা মাঠে জরুরি অবতরণ করে বিমান। রৌরকেল্লা এয়ার ট্রাফিক কন্ট্রোলের জরুরি অবতরণের জন্য মেডে কল দেওয়া হয়। রৌরকেল্লা বিমানবন্দর থেকে 15-20 কিলোমিটার দূরে মাঠে নামলো এই বিমান। জরুরি অবতরণ করেছে এবং কিভাবে অবতরণ করেছে ছবি থেকেই বুঝতে পাচ্ছেন। বিমানে 4 জন যাত্রী এবং 2 জন ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয়, কেউ হতাহত হননি। পাইলটের প্রশংসা করে বিবৃতি দিয়ে জানালো ওড়িশা সরকার। সেসানা গ্র্যান্ড C-208B বিমানটি VDKSS নামে রেজিস্ট্রেশন রয়েছে। আসছে পরের খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুমকি মেল। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে শুক্রবার সকালে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। ডেকার্স লেনে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। হুমকি মেলের ঘটনায় এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। উইল ব্লাস্ট দ্য গভর্নর। বৃহস্পতিবার রাতে এরকমই হুমকির মেল পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত 12:54 রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়। সূত্রের দাবি, তাতে ইংরেজিতে লেখা ছিল উইল ব্লাস্ট দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই মেল পাওয়ার পরই আরও আঁটোসাঁটো করা হয় সিভি আনন্দ বোসের নিরাপত্তা। কিন্তু কলকাতায় তিনি যে পুরোপুরি নিরাপদ তা প্রমাণ করতে এদিনই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। চলে যান ডেকার্স লেনে। চকোলেট উপহার দেন ব্যবসায়ীদের। I am in the street, I am with the people. People can protect me, and the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I am very happy to come here, be with the people. বর্তমানে রাজ্যপাল Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। লোকভবন সূত্রে দাবি, হুমকি মেল পাওয়ার পর তা স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকও হয়। রাজ্যপাল যদি কোনো এরকম হুমকি পেয়ে থাকেন, অবশ্যই সেটা কনসার্ন জায়গাকে জানিয়ে দিন যে এই নাম্বার থেকেই পেয়েছি। সেটা তারপরে যা যা হওয়ার সাইবার সেল বা যারা দেখেন বা যে কনসার্ন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা বের করে নেবেন। রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ নন, যে কোনো সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ প্রান্তিক নাগরিক যদি কোথাও আক্রান্ত হন, তার পুরো দায়িত্ব এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে বর্তায়। এবং সেই দায় থেকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে দায়িত্ব এড়াতে পারবে না। কারণ এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতী, প্রশাসনের একাংশ মিলেমিশে একাকার। রাজ্যপালকে হুমকি মেলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সুব্রত দত্ত রায় নামে 68 বছরের এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল।
প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা, জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাদরার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপি সরকার তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বেসরকারি বাস। হিমাচলের সিরমৌরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 14 জনের। দুর্ঘটনায় আহতের সংখ্যা 35। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। সেই সময় বাসে অন্তত 66 জন যাত্রী ছিলেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 16 জনকে ধাক্কা। জয়পুরের জার্নালিস্ট কলোনিতে অডির ধাক্কায় মৃত্যু একজনের, আহত 15 জন। দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলাকালীন দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ স্থানীয়দের। একটি গাড়িতে এক পুলিশ কনস্টেবল ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে 12 জনের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে 3 জনকে। গাড়িটির 4 সওয়ারির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চালক সহ বাকি 3 জন পলাতক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটির রেজিস্ট্রেশন দমন ও দিউয়ে। গাড়ির 4 সওয়ারি রাজস্থানের বাসিন্দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।